পারিজাতনগর, মহেশডাঙ্গা ক্যাম্প, পাল্লা ক্যাম্প, চাঁচাই ক্যাম্প, এলাকার মানুষ সুখেই ছিল, আনন্দেই ছিল। সবাই একসঙ্গে বাস করছিল, প্রত্যেকের হাতে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। আমরা দুদিন আগে মহেশডাঙ্গা ক্যাম্পে একটা ক্যাম্প করেছিলাম, সমীরন্দা সেখানে মূল দায়িত্বে ছিল। আমরা যাদের কাছে উদ্বাস্তু কাগজ আছে, অর্থাৎ যাদের কাছে পাট্টা দেওয়া ছিল অথচ পাট্টাগুলো এখনো পর্যন্ত তাদের নামে রেকর্ড হয়নি, আমরা বর্ধমান জেলার ভূমি দপ্তরকে নিয়ে এসে প্রত্যেকের নামে নামে যাতে রেকর্ড হয় তার ব্যবস্থা করলাম। আমি সমীরন্দাকে বলবো, পারিজাতনগরেও এরকম অনেক মানুষ আছে যারা পাট্টা পেয়েছেন, কিন্তু পাট্টা পেয়েছেন সেটা এখনো পর্যন্ত মিউটেশন কনভারসেশনস করে আপনাদের নামে রেকর্ড হয়নি। এটাকে করতে হবে। তার জন্য সমীরন্দার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমি দরকার হলে পারিজাতনগরে আপনাদের এখানে স্কুলেতে একটা সুন্দর করে ক্যাম্প করে দেবো। সেই ক্যাম্পে গিয়ে যারা যারা পাট্টা পেয়েছেন তারা সেই পাট্টাগুলোকে একদম রেকর্ড করে নেবেন আপনার নামে। এটা আমরা করে দেব। আমার বক্তব্য, পারিজাতনগরের মানুষ তো সুখে ছিল, মহেশডাঙ্গা ক্যাম্পের মানুষ তো সুখে ছিল, চাঁচাই ক্যাম্প, পাল্লা ক্যাম্পের মানুষ তো সুখে ছিল। হঠাৎ তাদের কি দরকার পড়লো এসআইআর করতে হবে, হঠাৎ কি দরকার পড়লো নাগরিকত্ব নতুন করে দিতে হবে? কি অসুবিধা ছিল? দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো, আজকে হঠাৎ নরেন্দ্র মোদীর এই ইচ্ছা হলো কেন? আপনারা জানেন মুকুল চন্দ্র বৈরাগ্য মহাশয়, আমাদের নমশূদ্র সংগঠনের যিনি রাজ্য সভাপতি, তিনি একটা বক্তব্যে বলেছেন যে এই এফআইআর হলে পশ্চিমবাংলায় প্রায় 1 কোটি পূর্ববঙ্গীয় মানুষের, 1 কোটি বাঙাল মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে। অসীম সরকার প্রথম দিন ওকে চটি চাটা, গুচাটা এসব বলে ফেলেছিল। তারপর অসীম সরকার বুঝতে পেরে আমি দেখলাম গতকাল আবার একটা ভিডিও বার্তা দিয়েছে, এসআইআর করলে নতুন করে সিএ নিয়ে এগুলে শুধুমাত্র মুসলিম রোহিঙ্গা বাদ যাবে, এটা বাজে কথা। প্রায় 50 লক্ষ পূর্ববঙ্গীয় হিন্দু মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। তাই বিজেপির নেতারা একটু সচেতন হন বলেছে। হঠাৎ বিজেপির নেতারা বলল যে না, 14 সাল নয়, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যারা যারা ভারতবর্ষে এসছে তাদের এখান থেকে বিতাড়িত করা হবে না, পুশব্যাক করা হবে না। কৃষ্ণবাবু জায়গাটা ছুঁয়ে গেছেন, পুশব্যাক করা হবে না, বিতাড়িত করা হবে না, কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে, আপনার আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে, আপনার রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাবে, আপনার বাড়ির কেউ সরকারি চাকরি করলে ক্যান্সেল হয়ে যাবে, আপনার বাড়ির লোক লক্ষ্মী ভান্ডার পাবে না, আপনার বাড়ির লোক স্বাস্থ্যসাথী পাবে না। কি মজা বুঝুন, কি আদর করে করে যত্ন করে করে আপনাদের ক্ষতি করছে, এটা দয়া করে আপনারা ভাবার চেষ্টা করুন। আপনাকে বিতাড়িত করা হবে না। আপনারা বিজেপি করেন, আপনারা পূর্ববঙ্গীয় মানুষ, হ্যাঁ, পারিজাতনগরে 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, ঠিক আছে বাপু, আপনাদের বাংলাদেশ ফেরত পাঠানো হবে না, কিন্তু সিএ হলে, এসআইআর হলে আপনার নামটা ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে, আপনার আধার কার্ডটা, ভোটার কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে। এই মজাটা কি আপনি পেতে চাইছেন? আপনারা ভাবুন, আপনাদের ভাবতে হবে। দ্বিতীয় যেটা বিষয়, মনুবাদী দল এই বিজেপি, এই বিজেপি বাঙালির দল নয়, এই বিজেপি বাংলার দল নয়, এই বিজেপি গুজরাটের দল, মহারাষ্ট্রের দল, দিল্লির দল। এদের বাঙালির প্রতি কোনো ভালোবাসা নেই, বাংলার প্রতি কোনো ভালোবাসা নেই। আজকে 100 দিনের কাজ বন্ধ, পারিজাতনগরে তো বিজেপি জিতেছে, 100 দিনের কাজটা তো তারাও করতে পারছে না। আজকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ, পারিজাতনগরে তো বিজেপি জিতেছে, পারিজাতনগরে তো কেন্দ্র সরকার বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে না। আপনাকে এখনো পর্যন্ত বাংলার বাড়ি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার 100 দিনের কাজের বকেয়া টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আজকে জয় বাংলা বলছে,
মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছে বাঙালিরা এক হও। বাংলার উপর যে যন্ত্রণা, বাংলার উপর যে অবহেলা, বাংলার উপর যে অনাচার, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের সকলকে সংগঠিত হতে হবে। আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ নমশূদ্র, গরিব খেটে খাওয়া মানুষ, কিন্তু আমরা সকলে বাঙালি। বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে। আর বাঙালিদের ভরসা শীত, গ্রীষ্ম, বর্ষা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পারিজাতনগরে আপনার পাড়া থেকে আপনি হয়তো বিজেপিকে জিতিয়েছেন, তৃণমূলকে হারিয়েছেন, কিন্তু আপনার পাড়ার প্রতিটা বাড়িতে বাড়িতে লক্ষ্মী ভান্ডার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। প্রতিটা বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। আপনার পাড়ার আইসিডিএস সেন্টার, আপনার পাড়ার সুস্বাস্থ্য, আপনার পাড়ার ঢালাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা পেনশন দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি উপহার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট, পানীয় জল, লাইটের ব্যবস্থা করছেন। আর আপনি ভোটের সময় এসে বিজেপিকে ভোট দিচ্ছেন। আপনাকে ভাবতে হবে, যারা আপনাকে একটা নিষ্ঠুর কালো জগতের দিকে নিয়ে যাচ্ছে, যেদিন হয়তো আপনার কোনো পরিচয় থাকবে না, ভোটার লিস্ট থাকবে না, আধার কার্ড থাকবে না, প্যান কার্ড থাকবে না, রেশন কার্ড থাকবে না, এমন একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আর আপনি বোকা মাছির মতো, বোকা মৌমাছির মতো তাদের দিকে দৌড়ে যাচ্ছেন। ভাবতে হবে, বাংলার দল, বাঙালির দল তৃণমূল কংগ্রেস, বাংলার ভরসা শীত, গ্রীষ্ম, বর্ষা সকলের আমাদের আদরের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে যে উন্নয়ন দিয়েছেন, এটা কখনো বিজেপি দিতে পারবে না। আজকে বিজেপির নেতা কারা? কারা বিজেপির নেতৃত্ব দিচ্ছে? তারা বিজেপির ইতিহাস জানে? তারা বিজেপির ইতিহাস জানে? শুধু সরকার দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াই করছে বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্ব। তাই আপনাদের কাছে আবেদন, বিজেপির ভুল অপপ্রচারে প্রভাবিত হবেন না। পারিজাতনগরের মানুষকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, আমরা আপনাদের সকলকে বুকে জড়িয়ে নিয়ে থাকবো, একসঙ্গে থাকবো। আমি আজকে আবারও বলে গেলাম, সমীরণ দা এই এলাকার সংগঠনের দায়িত্বে থাকবেন, মানুষের সঙ্গে মিশবেন। কৃষ্ণপদ বিশ্বাস আছেন, সন্তোষ দা আছেন, সকলেই পূর্ববঙ্গীয় নেতা। তারা পূর্ববঙ্গের মানুষকে একসঙ্গে নিয়ে ভালোভাবে থাকুন, যা সহযোগিতা করার আমি করব। এই কথা বলে সকলকে আমার ধন্যবাদ, আমার প্রণাম, আমার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের ভালোর জন্য, পূর্ববঙ্গীয় মানুষদের আগামী ভবিষ্যৎ সুখকর করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এখন